ইনটিভ গভর্নমেন্টের সময় ওনারা প্রচুর চেঞ্জিং চেয়েছে, কিন্তু প্রশাসন, মিডল ম্যান এবং লোয়ার ম্যান, সেটা আপনার তারা কখনো চেঞ্জিং চায় না। এর উদাহরণ আমরা এখন প্রশাসনের দিকে আঙ্গুল দিতে ভালো লাগতেছে, এবার জনগণের দিকে আঙ্গুল দিই। আমরা যেন তখন রাস্তা যেন এত অবরোধ দেখেছি, এত কিছু আন্দোলন দেখেছি, বর্তমান আন্দোলনগুলো কই গেল? বাংলাদেশ সিস্টেম কি আসলে পরিবর্তন চায়? কি মনে হয় বাংলাদেশ কতটুকু পরিবর্তন চায়? বাংলাদেশের সিস্টেম কখনো পরিবর্তন চায় না, আমি এটা একদম শতভাগ লিখিত আকারে দিয়ে দিব। কেন পরিবর্তন চায় না, আমি একটু আমার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমি আওয়ামী লীগ গভর্নমেন্ট সময়ও পুলিশ, মিলিটারি ওদেরকে ট্রেনিং দিয়েছি, ইন্টিম গভর্নমেন্টের সময় দিয়েছি, এখনো দিচ্ছি। কিন্তু তিনটার মধ্যে পার্থক্য কি? সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইন্টিম গভর্নমেন্টের সময় আমি টপ অর্ডারদের অনেকেকে দেখেছি, এরা আমাকে ডেকে, মিরাজ আমাদের তো এই সিস্টেম, এটাকে কিভাবে পরিবর্তন করা যায়, তুমি তো বলো, একটু হেল্প কর, তোমার নলেজ দাও। অর্থাৎ চেঞ্জিং মেন্টালিটি ছিল। আমি একটু প্রশাসন, যে কোনো পুলিশ বলেন, আমাদের প্রশাসনকে আমি তিনটা ক্যাটাগরিতে যদি একটু আমার জন্য বোঝার জন্য ভাগ করি। একটা হলো টপ অর্ডার। টপ অর্ডার যদি আমি পুলিশের ধরি, আইজি, অ্যাডিশনাল আইজি, তারপরে ডিআইজি লেভেল পর্যন্ত বা অ্যাডিশনাল ডিআইজি পর্যন্ত আমি টপ অর্ডার দিলাম, মানে এরা যে কোনো ডিসিশন নিতে পারে। এবার মিডল অর্ডার যদি বলি বা ম্যানেজমেন্ট, এখান থেকে আপনি এসপি থেকে শুরু করে ওসি পর্যন্ত, এসপি, এএসপি, ওসি যারা যতগুলো থাকে, এরা কি করে বিভিন্ন জায়গাটা ম্যানেজ করে। টপ অর্ডার যে আদেশটা দিয়েছে ওটা এখানে তারা ম্যানেজ করে। এবং আপনার ইন্সপেক্টর থেকে শুরু করে নিচে যারা আছে, আপনার দারোগা পর্যন্ত, তারা কি করে এগুলো কার্যক্রমগুলো পরিচালনা করে। এখন এই তিনটা সিস্টেমের মধ্যে যখন দেখে দুর্নীতি এবং কাজ না করে স্ক্রিপ্ট করলে অপমানিত, লাঞ্ছিত হওয়া যায়, প্রমোশন পাওয়া যায় না, তখন কি করা হয়, আর কাজ করতে চায় না। আমি দেখেছি ইনটিভ গভর্নমেন্টের সময় ওনারা প্রচুর চেঞ্জিং চেয়েছে, কিন্তু প্রশাসন, মিডল ম্যান এবং লোয়ার ম্যান, সেটা আপনার তারা কখনো চেঞ্জিং চায় না। এর উদাহরণ আমরা এখন প্রশাসনের দিকে আঙ্গুল দিতে ভালো লাগতেছে, এবার জনগণের দিকে আঙ্গুল দিই। আমরা যেন তখন রাস্তা যেন এত অবরোধ দেখেছি, এত কিছু আন্দোলন দেখেছি, বর্তমান আন্দোলনগুলো কই গেল? বর্তমানে রোড ব্লকিং গুলো কোথায় গেল? আমরা কি তখন কাজ করে? আমি তো দেখেছি তখন কোনো সচিবের সাথে আমরা শিডিউলে পেতাম না। কেন পেতাম না? ওরা বলে, ভাই রাস্তাতে আন্দোলন হচ্ছে, এখন কোনো শিডিউল দেওয়া যাবে না, আগে এগুলো থামায়। মানে ওরা ডিফেন্সিভ মোডে ছিল, ওদেরকে তো কাজ করার সুযোগে দেয় নাই। অতএব সিস্টেম এমন ভাবে কাজ করে যেটা আপনি চাইলে ভালো কিছু করতে পারবেন না, ভালো কিছু করতে পেলে আপনার ঘাম ছুটায় যাবে।